ঈদের আগে রোজারও আগে ২টা মুরগি আনছিলাম, প্রায় ২ মাস হয়ে গেছে। তো মোরগ আনি নাই, সহ মুরগি আনছিলাম। তো বাচ্চাগুলা মারা গেছে। তো আজকে ঈদের পরে রবিবার যেহেতু চিন্তা করলাম একটা মোরগ কিনে আসি। তো চলে গেলাম হাটে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেহেতু রবিবার আর আমার একটা মোরগ প্রয়োজন, তো হাটে চলে গেলাম। ফার্স্টে আপনার পশু পাখি যেখানে ওঠে ওইদিকে চলে গেলাম। তো গিয়ে দেখি অনেকটাই ফাঁকা। আমি গেছি প্রায় বেলা ১২টার দিকে। ১২টার দিকে গিয়ে দেখি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। অতটা ভালো মোরগ নাই, দেশি মোরগ নাই। যেহেতু আমি দেশি মুরগি পালতেছি, তো একটা মোরগ তো প্রয়োজন। তো আমি মনে করছিলাম যে আমি ৪টা বাচ্চা আনছিলাম, মনে করছি ওইটা দিয়ে বাচ্চাগুলা বড় হবে, তো ওইটা থেকেই আমি মোরগ পাবো। তো আমার চিন্তাধারা ভুল ছিল। তো মোরগের পট্টিটা ঘুরে টুরে গেলাম, চলে গেলাম মাংস, এদিকে মাংস দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন কত বড় গরুর রানটা ঝুলাই রাখ। তো চলে গেলাম এখন আপনার নাস্তা করার জন্য। তো হাটে আসছি, হাটের পরোটা আর শরবত খাবো না। তো পরোটার দোকানে এই দুইটি দোকানই, যে এই একটা দোকান পাশে আর একটা দোকান দেখতেছেন, এই দুইটা দোকান অনেক ভালো, আবার অনেক ভালো চলেও। তো এসে বসলাম, প্রায় ২০ মিনিট পরে সিরিয়াল পালাম আমার। তাও একজন ১৫টা নিব, তো আমি ওইখান থেকে একটা সাইড করে রেখে দিলাম। তো একটা পরোটা মানে অনেক বড় পরোটাই ২০ টাকা করে। তো পরোটা টরোটা খেয়ে চলে গেলাম শরবত খেতে, বিখ্যাত বুড়া চাচার শরবত, যেই শরবত না খেলেই না। হাটে আসলে এই শরবতটা খেতেই হয়। তো শরবতের দোকানে এসে দেখি পুরাই ভিড়, অস্থির রকম ভিড় লেগে গেছে। তো এখন কি করার, কিছু করার না, আমার সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পিচ্ছি আপু, ও আবার আমার দিকে তাকায় রয়েছে আমি ভিডিও করি কিনা দেখার জন্য। তো চলে গেলাম বুড়া কাকার কাছে, বুড়া কাকারে বললাম আমাকে একটা ফাঁকে দিয়ে দেওয়া যাবে কিনা। কাকা উল্টা বললো, ফাঁকে দিয়ে আসছো, ফাঁকে দিয়া দাঁড়াও। তো অনেকক্ষণ, প্রায় এখানেও ২০ মিনিটের মতো দাঁড়ায় থাকার পর আমি এক গ্লাস সর্বোচ্চ পাই, তাও অনেক কষ্টের সফলতা বলা যায়। তো কাকার টেস্ট অনেক ভালো। তো শরবত টরবত খেয়ে চলে গেলাম আবার মুরগির এদিকে। তো গিয়ে দেখলাম একটা ভালো জাতের, একটা বড় জাতের একটা মোরগ। তো গেছিলাম ওর সাথে কথা বলতে। তো ওনার সাথে কথা বললে দেখলাম কোনো লাভ হলো না, উনি আগেই বিক্রি করে ফেলছে। তো যাই হোক, গিয়ে অনেক ঘোরাঘুরির পরে অনেক দামাদামি করলাম, এইখানে এসে একটা দামাদামি করলাম। তো ওনার দামের সাথে আমার বললো না। তো লাস্টে দিয়ে ৯০০ টাকা দিয়ে একটা মোরগ কিনলাম। এই মোরগটার দাম পড়ে গেছে প্রায় ৯০০ টাকা। তো কিছুই করার নাই, কিনতে হবে, কারণ আমার একটা মোরগের প্রয়োজন। তো মোরগের সাথে সাথে আমি কিছু খাবার কিনে নিছি। তো এই খাবারটা বাসায় না মিক্স টিক্স করে টইরা এখন আমি মোরগটাকে পুরা ওদের সাথে যাতে মিশে এরকম ভাবে একটা প্রসেস করে দিব। প্রায় ১-১.৫ মাস হয়ে গেছে আমি মুরগিগুলা কি খায় না খায়, কি করে না করে আমি কিছুই জানি না। তো এই যে আমার ইয়ার ভিতরে চলে আসলাম, আসার পরে দেখি চারিদিকে বাচ্চাগুলা মারার কারণ হচ্ছিল এই দিক দিয়ে একটা ফুলাক ছিল, ওই ফুলাক দিয়ে বারল টারল কিছু এসে হয়তো বাচ্চাগুলা নিয়ে গেছে। তো ঘরটা প্লাস্টিকটা তুলে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিল, সুন্দর করে পরিষ্কার করে টোরে তারপর হচ্ছে আমি মোরগটাকে ছেড়ে দিলাম। ওই যে মোরগটা দেখতে পারতেছেন। তো প্রথমে ভয়টা পাইতেছিল, পরবর্তীতে মেমে একটা সময় ওদের মিল মহব্বত হয়ে গেল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ছোটখাটো ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।